বন্ধুরা, আজকের দিনের এই ছুটতে থাকা দুনিয়ায় আমরা এতটাই ব্যস্ত যে আমরা নিজেরাই নিজেকে ভুলতে শুরু করেছি। আমাদের মনের মধ্যে এত বিচার চলতে থাকে যে সেগুলো আমাদের শান্তিতে বসতেই দেয় না। যখনই কখনো একটু সময় হয় শান্তিতে বসার, তখনই আমাদের মস্তিষ্কে আবার নানা ধরনের বিচার উৎপন্ন হতে শুরু করে। এরপর আমরা এটা ভুলে যাই যে আমরা শান্তিতে বসে আছি কিনা। অর্থাৎ আমাদের মস্তিষ্ক বিচারের মাধ্যমে এতটাই ভরে ওঠে যে সেগুলো আমাদের কখনো শান্তিতে এক জায়গায় বসে থাকতে দেয় না। তাই আজকের এই ভিডিওটিতে আমরা নিজেদের মনের বিচারকে পরিষ্কার করে নিজের মস্তিষ্ককে কিভাবে শান্ত রাখা যায় এই ব্যাপারে বলতে চলেছি। বন্ধুরা, একবার এক গুরু এবং তার শিষ্য একটি নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই শিষ্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে যে, গুরুদেব, এমনটা কেন হয় যে কিছু মানুষের কাছে কোনো কিছুই থাকে না, কিন্তু তবুও তারা সুখে থাকে, আনন্দে থাকে? আবার কিছু মানুষের কাছে সমস্ত কিছু থাকা সত্ত্বেও উদাসীনতা তাদের চেহারায় পরিষ্কারভাবে ফুটে ওঠে। তখন গুরুদেব একটি শুকিয়ে যাওয়া ফুলের দিকে ইশারা করে বলেন যে এটা ভাবনা চিন্তা করার ব্যাপার। যদি এই ফুল এটা ভাবে যে আমি কাল শুকিয়ে গিয়েছিলাম, কিংবা যদি সে এটা ভাবে যে আমি ভবিষ্যতে আবার শুকিয়ে যাব, তাহলে ফুল কখনোই ভালোভাবে ফুটে উঠতে পারবে না, নিজের সুন্দর স্বরূপে কখনোই ফিরে আসতে পারবে না, এবং নিজের সুগন্ধ এই প্রকৃতিতে কখনোই ছড়াতে পারবে না। এইভাবেই একজন মানুষ হয় নিজের অতীতের স্মৃতিতে হারিয়ে থাকে, না হয় নিজের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতে থাকে, ভবিষ্যতের দুঃখের ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে, কিংবা অতীতের যে সমস্ত খারাপ ঘটনা তার সঙ্গে ঘটেছে সেগুলোর ব্যাপারে ভেবে ভেবে নিজের ভবিষ্যৎকে খারাপ করতে থাকে। এই ধরনের মানুষ জীবনে কখনো সুখ অনুভব করতে পারে না। আমাদের এটা বুঝতে হবে যে জীবন সব সময় বর্তমানে থাকে, অতীত এবং ভবিষ্যৎ এর কল্পনা সব সময় মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। এজন্য এটা জরুরি হয়ে পড়ে যে যেভাবে আমরা নিজেদের শরীরকে দেখাশোনা করি, যেভাবে রোগব্যাধিকে দূরে রাখার জন্য শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঠিক এইভাবেই সময় সময় আমাদের মন ও মস্তিষ্কের আবর্জনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এতে আপনার বুদ্ধির ক্ষমতা তীব্রত হবেই, এর সঙ্গে সঙ্গে আপনি সবসময় আনন্দে থাকার রহস্য জানতে পারবেন। শিষ্য প্রশ্ন করে যে, গুরুদেব, এই মন ও মস্তিষ্কের ব্যাপারে চর্চা করার আগে আমি এটা জানতে চাই যে যাদের কাছে সমস্ত কিছু থাকে তারা দুঃখে কেন থাকে, আর যে সমস্ত মানুষের কাছে কিছুই থাকে না তারা সব সময় আনন্দে কেন থাকে? এর রহস্যটা কি? এর পিছনের কারণ কি হতে পারে? গুরু উত্তর দেন যে কিছু মানুষ যখন জীবনের সমস্ত কিছু অর্জন করে নেয়, তখন সমস্ত কিছু অর্জন করে নেওয়ার পর তারা সমস্ত জিনিসের ব্যর্থতার ব্যাপারে জেনে যায়। এই সমস্ত লোকেদের মধ্যে বেশিরভাগ সময়ই এই অনুভব জন্ম নেয় যে আমি জীবনে যা কিছু পেয়েছি, যা কিছু অর্জন করেছি, তার মাধ্যমে হয়তো আমি সমস্ত সুখ সুবিধা অর্জন করে নিয়েছি, কিন্তু মনের শান্তি এখনো পর্যন্ত অসম্পূর্ণ, এখনো অনেক দূরে, আর সেখান পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি। সবকিছু পাওয়ার পরও আমি নিজের মনকে জানতে পারিনি। আর যখন কোনো মানুষের এটা মনে হয়, তখন তার অনুভব হতে শুরু হয় যে সে যা কিছু অর্জন করেছে সেগুলো কোনো কাজের নয়, সে তার জীবন বেকার কিছু জিনিসের ওপর এমনি ব্যর্থ করে দিয়েছে। আর অপরদিকে যে সমস্ত মানুষের কাছে জীবনে কিছুই থাকে না, তার কাছে একটি আশা থাকে, তার কাছে সমস্ত কিছু পাওয়ার একটা ভরসা থাকে, আর ওই ভরসাই, ওই ইচ্ছাই তাকে জীবনে খুশিতে রাখে, এগিয়ে নিয়ে যেতে থাকে, এবং সব সময় সে এনার্জিতে ভরে থাকে। গুরু নিজের হাত দিয়ে একটি শুকনো গাছের দিকে ইশারা করে বলেন, হে শিষ্য, কখনো না কখনো এই গাছ সবুজে ভরেছিল, ফুলে ফলে ভরে উঠেছিল, নানা প্রকারের পক্ষী এর উপর আরাম করত। ওই সময় হয়তো এই গাছটি জানত না যে একসময় সে শুকিয়ে যাবে, আর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যাবে যে সে কাউকে ছায়া পর্যন্ত দিতে পারবে না, তার মধ্যে একটা সবুজ পাতাও থাকবে না। এইভাবেই মানুষ তার জীবনের প্রতিযোগিতায় এটা ভুলে যায় যে গতিতে সে সব সময় আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তার সর্বশেষ চরণ হল মৃত্যু। যদি একটু আলাদা হয়ে সে এটা দেখতে পেত যে এর অন্তিম চরণ তাকে কোথায় পৌঁছাবে, যে প্রতিযোগিতাকে সবথেকে প্রথমে জেতার সে স্বপ্ন দেখেছে,
তার সর্বশেষ চরণ হল মৃত্যু। যদি সে তার সময়কে থামিয়ে এটা দেখতে পেত যে সমস্ত ঘটনাগুলির পরিণাম কি, সে তো অনেক কিছু একত্রিত করতে ব্যস্ত, কিন্তু একদিন ওই সমস্ত কিছু এখানেই থেকে যাবে। একত্রিত করতে করতে তার শরীরের একদিন মৃত্যু হয়ে যাবে এবং শরীর আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তার দ্বারা তৈরি করা সমস্ত জিনিস এখানে থেকে যাবে। মানুষ একত্রিত করতে করতে নিজের জীবনে ভালোভাবে বাঁচতে ভুলে যায়। তারা কখনোই মন খুলে হাসতেও পারে না, শুধুমাত্র একত্রিত করতেই থাকে। আর এই একত্রিত করতে করতে সে তার সমস্ত খুশি, শান্তি, আনন্দ সমস্ত কিছুই হারিয়ে ফেলে। এমনটাও হতে পারে যে সে এমন কিছু কাজকর্মের দিকে এগিয়ে যাবে যেটা তার জীবনে আনন্দ সৃষ্টি করবে, যেটা তার জীবনকে একটি নতুন দিশা দেবে। গুরু বলেন, একজন যোগী তার জীবনে থেমে যেতে পারেন যারা এটা বুঝে নিতে পারেন যে জীবনের অন্তিম চরণ হল মৃত্যু। এজন্য তারা জীবনে সুখ সুবিধা অর্জন করার বদলে নিজের মস্তিষ্ককে একটি নতুন আনন্দের দিকে নিয়ে যেতে শুরু করে দেয়। তখন শিষ্য প্রশ্ন করে যে গুরুদেব, একজন গৃহস্থ জীবনযাপন করা মানুষ ওই আনন্দকে প্রাপ্ত করতে পারবে না, আর যদি সে উপভোগ করতে পারে তাহলে তাকে কিভাবে শুরু করা উচিত? গুরুদেব উত্তরে বলেন, হ্যাঁ, অবশ্যই করতে পারে। গুরু একটু উত্তেজিত হয়ে উত্তর দেন, যদি সমস্ত মানুষ এই আনন্দকে উপভোগ করার জন্য যোগী হয়ে ওঠে তাহলে এর ফলে তো প্রকৃতির চাল চলন থেমে যাবে, এই ব্যবস্থা খারাপ হতে শুরু করবে। একজন সত্যিকারের যোগী মহতমা জীবনে খোঁজ করে এবং ওই খোঁজ করার পর একটি গৃহস্থ জীবনে কিভাবে আনন্দকে প্রাপ্ত করা যেতে পারে ওই পদ্ধতি সবাইকে বলেন, যাতে করে মানুষ নিজের গৃহস্থ জীবনকে পালন করার সঙ্গে সঙ্গেই আনন্দকেও প্রাপ্ত করতে পারেন। গুরু ওই যুবককে সম্বোধন করে উত্তর দেন যে আমি নিজের জীবনে যে খোঁজ করেছি ওই অনুসারে মানুষকে সময় সময়ে নিজের মন ও মস্তিষ্ককে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলা উচিত। মানুষ নিজের শরীরের উপর ধ্যান তো দিয়ে দেয়, কিন্তু নিজের মন ও মস্তিষ্ককে ভুলে যায়। তার ওপর কখনোই সে ধ্যানই দেয় না, আর এই কারণেই তার মন মস্তিষ্ক বৃদ্ধ হয়ে চলে। তার মধ্যে কোনো যৌবন অবস্থা থাকে না, আর যখন তার মধ্যে কোনো যৌবন অবস্থা থাকে না তখন তার মধ্যে কোনো নতুনত্ব বা সতেজতা থাকে না, যার জন্য একটি মানুষ উদাসীনতায় ভরে ওঠে। মন এবং মস্তিষ্কের আবর্জনা আসলে কি, প্রথমে আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেকটি মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো তার মন ও মস্তিষ্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সে সারা জীবন ওই ঘটনাগুলিকে ভুলতে পারে না, আর ঘটনাগুলি তার মনের মধ্যে সম্পূর্ণভাবে বসে যায়। এরপর ভবিষ্যতে যখনই সে কোনো কাজ করে তখন ওই ঘটনাগুলি তাকে প্রভাবিত করে। এই ঘটনাগুলি তার বিচারকে, তার নির্ণয়কে সম্পূর্ণভাবে বদলে দেয়। এই ধরনের মানুষের দৃষ্টিও বিভ্রান্ত হয়ে পড়ে। তখন তারা সত্যের স্বরূপকেও দেখতে পায় না। তারা সমস্ত কিছুকে ওই ঘটনাবলীর সঙ্গে জড়িয়ে দেখতে শুরু করে। উদাহরণস্বরূপ, যদি কোনো এক চোখে দেখা ব্যক্তি আপনাকে ধোঁকা দিয়ে দেয়, তাহলে আপনি সারা জীবন এক চোখে দেখতে থাকা ব্যক্তিদের ধোঁকাবাজি ভাবতে থাকবেন। তার ওপর সম্পূর্ণভাবে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। কিন্তু বোঝার ব্যাপার এটা হলো যে মানুষটি আপনাকে ধোঁকা দিয়েছেন, ওই ধোঁকা আপনাকে ওই চোখ দেয়নি, ওই মানুষটির স্বভাব দিয়েছে। কিন্তু ওই মানুষটির এই স্বভাবের জন্য তার একটি চিত্র আমাদের মস্তিষ্কের মধ্যে বসে গেছে, তার একটি ছবি তৈরি হয়ে গেছে। এরপর যখনই ও ছবিযুক্ত কোনো ব্যক্তি আমাদের সঙ্গে সম্পর্ক করে তখন আমাদের মাঝখানে একটি সংকোচের দেওয়াল গড়ে ওঠে, আর এই জন্য দুই ব্যক্তির মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠতে পারে না। কিছু মানুষ এই কথাটির উপর প্রশ্ন তুলতে পারে যে তাহলে জীবনের সমস্ত অনুভব কি কাজে আসবে? কিন্তু বোঝার ব্যাপার এটাও হলো যে আমরা জীবনের অনুভবকেও ভুলভাবে জানতে পারি, সঠিকভাবে শিখতে পারি না। শিষ্য নিজের গুরুর কথায় এতটাই হারিয়ে যায় যে সে চলতে চলতে ওই জঙ্গলের রাস্তায় পড়ে থাকা কাঁটা সে দেখতেই পায় না, আর হঠাৎ করে তার পায়ের মধ্যে কাঁটা ফুটে যায়। গুরু তার পা থেকে ওই কাঁটা বের করতে করতে তাকে জিজ্ঞাসা করেন যে কিভাবে ঢুকলো এর পেছনে, তুমি কাকে দায়ী বলে ভাবো? গুরু বলেন যে তুমি আমাকেও দায়ী ভাবতে পারো, কারণ আমি তোমাকে এই সমস্ত কথা শোনাচ্ছিলাম, অথবা তুমি নিজেকেই দায়ী ভাবতে পারো,
কারণ তুমি আমার কথার মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিলে যে তুমি রাস্তার মধ্যে থাকা কাঁটাকে দেখতে পাওনি, কিংবা তুমি এই গাছগুলিকেও দায়ী করতে পারো, যারা এই কাঁটা রাস্তার মধ্যে বিছিয়ে দিয়েছে। ঠিক তখনই শিষ্য উত্তর দেয় যে আমি নিজেকেই এর জন্য দায়ী ভাবছি, কারণ আপনি তো আপনার কাজ করছিলেন আর এই গাছ নিজের কাজ করেছে। কিন্তু আমি নিজের কাজ ধ্যান দিয়ে করতে পারিনি। যদি আমি চলতে চলতে রাস্তার উপর ধ্যান রাখতাম, যদি আমি আপনার কথায় সম্পূর্ণভাবে হারিয়ে না যেতাম, তাহলে কাঁটা কখনোই আমার পায়ের মধ্যে এসে লাগতো না। এতে সম্পূর্ণভাবে আমারই ভুল। তখন গুরু তার শিষ্যকে শাবাশি দিয়ে পিঠ চাপড়ে বলেন যে যে সমস্ত ঘটনা আমাদের মনকে প্রভাবিত করে সেগুলো অবশ্যই মন থেকে বের করে ফেলো। আর এর জন্য সবথেকে সরল পদ্ধতি হল নিজের ভাবনাকে ব্যক্ত করা শেখো। সেগুলিকে নিজের মনের মধ্যে, নিজের মস্তিষ্কে বসিয়ে ফেলো না। যখন তুমি অন্য কোনো ব্যক্তির সামনে নিজের ভাবনাকে ব্যক্ত করে ফেলো, তখন তোমার মনের বোঝা হালকা হয়ে যায়। কিছু মানুষের এমন স্বভাব আছে যারা তাদের মনের কথা কাউকে বলে না। এই ধরনের মানুষেরা বেশিরভাগ সময় ভিতরে ভিতরে দুঃখী হয়েই থাকে, কিন্তু সে তার মনের কথা কখনো কাউকে বলে না। এর উল্টোটা কিছু মানুষ এমনও আছে যারা নিজেদের মনের মধ্যে কোনো কথাকে রাখতেই পারে না। তাদের সাথে ভালো বা মন্দ যা কিছুই ঘটুক না কেন, তারা তাদের মনের কথা, নিজেদের ভাবনার কথা অন্যের সাথে ব্যক্ত করে ফেলে। আর তুমি নিজেও এটা অনুভব করে থাকবে যে যে সমস্ত মানুষ নিজের মনের ভাবনা ব্যক্ত করে ফেলে তারাই জীবনে সবথেকে বেশি আনন্দিত থাকে। প্রাকৃতিক রূপে আসা ভাবনাকে কখনোই বাধা দেওয়া উচিত নয়, কিংবা আমাদের কোনো ভাবনাকেই দাবিয়ে দেওয়া উচিত নয়। যদি আমরা কোনো ভাবনাকে দাবিয়ে দেই, তাহলে সেটা আমাদের ভিতরে ভিতরে খেতে শুরু করে দেয়। গুরু বলেন, হে শিষ্য, যদি তোমার মন কোনো খারাপ ঘটনার উপর কাঁদতে চাইছে, তাহলে চেঁচিয়ে চেঁচিয়ে কেঁদে ফেলো। নিজেকে বাধা দিও না, ওই ভাবনাকে সম্পূর্ণরূপে বাইরে বাইরে আসতে দাও। আবার অন্য কোনো ঘটনার জন্য যদি তোমার মন খুশি হতে, আনন্দিত হতে চাইছে, তাহলে আনন্দিত হয়ে নাচো, গাও, যাতে তুমি ওই ভাবনাকে সম্পূর্ণরূপে বাইরে বের করতে পারো। এরপর ওই ভাবনা যখন নিজের সম্পূর্ণ গতিতে বাইরে বের হয়ে আসে, তখন তোমার মন ওই ঘটনাকে পিছনে ফেলে দেয় বা ভুলে যায়, অর্থাৎ তোমার মন ধীরে ধীরে হালকা হতে থাকে। গুরু শিষ্যকে আরও বলেন যে যেভাবে তীব্র গতিতে বইতে থাকা জল নিজের বেগের দ্বারা সামনে আসতে থাকা সমস্ত বাধাকে বিচ্ছিন্ন করে ফেলে, ওইভাবেই যদি আমরা নিজেদের ভাবনাকে বইতে থাকি, তাহলে সেও সমস্ত বাধাকে ভেঙে ফেলবে। এরপর মনের মধ্যে থাকা সমস্ত নোংরা আবর্জনা বাইরে বেরিয়ে যাবে। তাতে আমাদের দূষিত মন ও পরিষ্কার হয়ে যাবে। বেশিরভাগ সময় মানুষ কোনো ঘটনাকে এই জন্য নিজের মনের মধ্যে দাবিয়ে রাখে, কারণ তারা ভাবে যে যদি সামনের ব্যক্তি ওই ঘটনার ব্যাপারে জানতে পারে, তাহলে সে কি ভাববে। এই বিচারের জন্য ভিতরে ভিতরে সে নিজেই দুঃখী হয়ে পড়ে, আর জন্য সে নিজের ভাবনাকে দাবাতেই থাকে, কিন্তু সে কাউকে কিছুই বলে না। কিন্তু যদি একবার সে হিম্মত দেখিয়ে শুরু করতে পারে, যদি একবার সে নিজের মনের কথা নিজের বন্ধু বা নিজের কোনো আত্মীয় স্বজনকে বলে ফেলে, তাহলে তার সম্পূর্ণ জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, তার জীবন সুখময় হয়ে উঠতে পারে। একবার যদি তার মস্তিষ্কে এই অভ্যাস তৈরি হয়ে যায়, তাহলে সে সারা জীবন নিজের মনের ভাবনাকে অন্যের সাথে ব্যক্ত করতে কখনোই দ্বিধাবোধ করবে না। আমরা এই অভ্যাসকে 21 দিনের মধ্যে তৈরি করতে পারি। 21 দিন যদি আমরা সঠিকভাবে অভ্যাস করতে পারি, তাহলে আমাদের মস্তিষ্ক সম্পূর্ণভাবে ভাবনা থেকে মুক্ত হতে পারে। এরপর গুরুদেব বলে, হে শিষ্য, একটু ভাবো, যখন তুমি কোনো মানুষের ব্যাপারে ওই সমস্ত কিছু বলতে পারবে যেগুলো তুমি তার ব্যাপারে ভাববে, তাহলে তুমি নিজেই ভাবো তোমার নিজের উপর বিশ্বাস কতটা বেড়ে যাবে। তোমার মনের সমস্ত দোষ শেষ হয়ে যাবে। হতে পারে এতে তোমায় সমস্যার মুখোমুখি করতে হবে, কিন্তু যেখানে কোনো সমস্যা নেই, কোনো কষ্ট নেই, সেখানে কোনো অভ্যাসও থাকে না। এতে তুমি সব সময় সত্য কথা বলার অভ্যাস তৈরি করতে পারবে। বেশিরভাগ সময় আমরা অন্যকে প্রভাবিত করার জন্য ওই সমস্ত কিছু বলতে থাকি যেগুলো তার ভালো লাগে, কিন্তু সেগুলো বলি না যেগুলো তার ব্যাপারে সত্যি সত্যি ভাবি। আর এটাই হলো আমাদের সবথেকে বড় ভুল, যার ফলে আমাদের সম্পূর্ণ অস্তিত্ব একটা মিথ্যা হয়ে রয়ে যায়। আর নিজের ভাবনাকে ব্যক্ত করার সময় এটাও খেয়াল রাখা উচিত যে যে সমস্ত ভাবনা তোমার মনের মধ্যে ওই ব্যক্তির প্রতি উৎপন্ন হচ্ছে, তার পিছনের মূল কারণ কি। উদাহরণস্বরূপ, যদি কোনো কর্মচারী তার মালিকের জন্য কাজ করে আর সে ওই কাজটি ভালোভাবে করতে পারে না,
তাহলে মালিক তাকে ধমকায়, কথা শোনায়, যার ফলে ওই মালিকের প্রতি তার মনের মধ্যে ক্রোধ উৎপন্ন হয়। কিন্তু বোঝার ব্যাপার হলো যে মালিক তো বলবেই, কথা শোনাবেই যদি আপনি ভালোভাবে কাজ না করেন। যদি আপনি ভালোভাবে কাজ করেন তবু আপনার মালিক আপনার সাথে উচিত ব্যবহার করছেন না, তাহলে আপনি আপনার মালিককে মন খুলে আপনার সমস্ত ভাবনা ব্যক্ত করতে পারেন, এটা না ভেবে যে এর পরিণাম কি হবে। যদি আপনি নিজের এই ভাবনাকে তুলে না ধরেন তাহলে আপনি নিজেই নিজের নজরে ছোট হয়ে যাবেন, আপনার আত্মবিশ্বাস সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এরপর দেখতে দেখতে এই চর্চা শেষ করতে করতে গুরু ও শিষ্য ওই জঙ্গল পার করে তাদের নিজেদের আশ্রমে পৌঁছে যান। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন, আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।